হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর ব্লগ নিয়ে চলে এসেছি, কারণ এতদিন ভাল লাগছিল না কিছু, তো আর ব্লগ টক করিনি। তো এখন আমি যাচ্ছি হচ্ছে মেলায়। তো চলো বাকি ভিডিওটা কন্টিনিউ করছি। চলো মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখানো যাক। তো এখানে অলরেডি যেরকম মেলা বসে আর কি, তো গজা, নিমকি, তারপরে আরও বেশ তেলে ভাজা গজা এইসব দিয়ে শুরু হয়েছিল। তো যখন ঢুকেছিলাম তখন ওই মোটামুটি 5:30 বাজে। তো বেশি দোকানপাট একদমই বসেনি। তো চলো তোমাদের ঠাকুরটা দেখিয়ে দিলাম। তো এই ঠাকুর হচ্ছে এখানে। তারপরে হচ্ছে একটা টিপ পরিয়ে দিয়েছিল। তো টিপটা এমন মানে আমার মুখে এমন ধ্যাবড়া হয়ে গেছিলো যে মানে আমার ভালো লাগছিল না, পুরো বেঁকে গেছিলো। তো আজকে আমি দ্বিতীয় নম্বর দিন যাচ্ছি। দেন হচ্ছে ফুচকা খেয়ে নিলাম। আগের দিন ভ্লগ করিনি বলে আজকে একটু ভ্লগ করলাম। তো তারপরে হচ্ছে খুব খিদে পেয়ে গেছিলো, তাই হচ্ছে এখানে মোমো নেওয়ার জন্য আমি দাঁড়িয়ে পড়েছি। তো এই যে মোমোটা নিয়েছি, খুব গরম ছিল, খেতে পাচ্ছিলাম না ঠিক করে। তারপরে হচ্ছে স্যুপটাকে এইরকম চায়ের মতো করে চুমুক দিয়ে খাচ্ছিলাম। তারপরে চলো এখানে হচ্ছে একটা পিৎজা খাবো বলে হচ্ছে পিৎজা নেব আর কি। তো এখানে ভেজও ছিল, চিকেনও ছিল। তো এখানে বসিয়ে রেখেছিল, কারণ হচ্ছে কিছু খেতে মানে খাবারটা রেডি হয়নি এখনও, মানে পিৎজাটা। তো চলো পিৎজাটা অলরেডি চলে এসছে। তো পিৎজাটাকে ভাবছিলাম যে খুব বেশি ভালো হবে, কিন্তু অতটাও ভালো লাগেনি, মানে মোটামুটি লেগেছে। তো আমার আমার ফেসের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো। তারপরে মুখটা ঠিক করার জন্য একটু ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটা নিয়ে নিলাম। তো এটাকে চলো এবার একটু মেলাটা ঘোরানো যাক। তো আমি যা যা কিনেছি সেটা অন্য একটা ব্লগে দেখিয়ে দেবো। তো এখান থেকে শুরু হয়েছিল কাপ, প্লেট, আরও যা যা টুকটাক সব জিনিস ছিল। এখানে অনেক কিছুই ছিল, মেয়েদের ক্ল্যাচার, তো এগুলো ছিল। তারপরে এখানে আরও কী সব বক্স ছিল। তারপরে খাবারেও ছিল, এখানে মথুরা কেক ছিল। এই মথুরা কেকটা আমি টেস্ট করেছিলাম, মানে আমার একদমই ভালো লাগেনি, মানে কেমন একটা বমি বমি পাচ্ছিল ওটা খেতে গিয়ে। এখানে তো বাচ্চাদের খেলনা, এগুলো যখন ছোটোবেলায় আসতাম তখন এগুলো নিতাম খুব। তো এখানে চলো মেয়েদের উইকনেসে চলে আসি, যেটা মেয়েদের সবচেয়ে অ্যাট্রাকশন। তো এখানে হচ্ছে সব জুয়েলারি ছিল। তো আমি আমি বেশি খুব একটা এবার সাজুগুজু জিনিস নেইনি। তো যেগুলো নিয়েছি তোমাদের আমি অন্য ব্লগে একটা শেয়ার করে দেবো যে মেলা থেকে কী কী নিয়েছি। তো এইখানে চলো, এই যে এখানে সব কিছুই যা দেখছো সব কিছুই 10 টাকার ছিল। তো মেলা একটা সুবিধা যে সব স্টলগুলো একসাথে পেয়ে যাব। আর হচ্ছে এখানে টেডি ফেডি সব কিছু ছিল, মানে কিছু মানে হেন জিনিস যে নেই। আমার গণেশচণ্ডী মেলায় মানে আমি খুব আসতে পছন্দ করি। তো এইখানে অনেক কিছু জিনিস ছিল। তো আবার ইয়াররিং ছিল, এখানে সব 30 থেকে 40 প্রাইসের ছিল। তো এইগুলো ছিল। তো আমার খুব একটা পছন্দ হচ্ছিল না, আমি জানি না কেন। আমি জাস্ট ভ্লগটা করছিলাম, জাস্ট ভিডিওগুলো তুলে রাখছিলাম, বাট আমার একদমই সেরকম পছন্দ হয়নি। আরও এক সপ্তাহ মোটামুটি মেলাটা বসবে, এর আগের দিন তো একদমই ভ্লগ করা হয়নি। তো আর আজকে সব ক্লিপসগুলো তুলে নিয়েছি। তো এখানে ছিল অনেক ধরনের ফ্লাওয়ার, এখান থেকেও আমি ফ্লাওয়ার নিয়েছিলাম 1 বছর না 2 বছর আগে। তো তারপরে আবার এখানে চাবির রিং ছিল, আরও অনেক কিছু ছিল, মানে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। তারপরে এখানে আরও সাজুগুজুর জিনিস ছিল, মানে মাথায় মানে হেয়ার পিন থেকে শুরু করে সব আরও কিছু অনেক, মানে ক্লিপ, তারপরে সব ডিজাইনার হচ্ছে মানে ডিজাইন, কী বলে ওটাকে, সব অনেক ধরনের ডিজাইন ছিল। তারপরে কিচেন ছিল অনেকগুলো, যেগুলো খুব কিউট লাগছিলো। এগুলো তো ট্রেনেও আমি দেখেছি, লেডিস কম্পার্টমেন্টে ওঠে। তো এখানে আরও ছিল মানে ক্লিপগুলো। তো আমি ক্লিপও তো নিয়েছি, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি পরের ভ্লগে। তো তোমরা ততক্ষণ এই ভিডিওগুলো দেখো যে মেলাতে কতগুলো কি দোকান ছিল। তো মেলাটা যত মানে সন্ধ্যা হচ্ছিল তো তত ভিড় বাড়ছিল, তো আর তত দোকানপাটগুলো খুলছিল। তো এই যে এখানে ঠাকুর আছে, মানে এই আমি ফার্স্টে ভাবছিলাম আমি শিব ঠাকুর নেব, কিন্তু ওটাকে শুনলাম যে রোজ পুজো করতে হয়, তাই আর এখান থেকে শিব ঠাকুর নিলাম না, অন্য একটা শোপিস নিয়েছিলাম, সেটা আমি পরে দেখাচ্ছি। তো এখানে দেখো অনেক পেন্ডেন্ট টাইপের ছিল। তো আমি দেখো আস্তে আস্তে ভিড়টা বেড়ে গেছে মেলার মধ্যে। এখানে অনেক দারুণ দারুণ ব্যাগ ছিল। আর এই দোকান থেকে হচ্ছে আমি একটা সফটওয়্যার নিয়েছিলাম, তো কিছুতেই মানে বার্গেনিং করছিল না, ওই জন্য মানে অনেক কষ্টে 10 টাকা কম নিয়েছিল। তো এই মানে বার্গেনিং একদমই করছিল না এই লোকটা। তো তার পাশেই ছিল হচ্ছে চুড়ি, আমি চুড়িও নিয়েছি। এই যে চুড়ির দোকানটা, মানে এত চুড়ি মানে কি বলবো, মানে দেখে মনে হচ্ছিলো সব কিছু নিয়ে নিই, কিন্তু সব কিছু তো ওইভাবে নেওয়া যায় না। এক এক বছর এক এক কালার নেবো আমি ডিসাইড করেছি। এর আগের বার চুড়ি নেইনি, তো এবার আমি নিয়েছি হচ্ছে চুড়ি এখান থেকে 2 ডজন নিয়েছি মতো। এখানে অনেক স্টিকার ফিকার ছিল, আর হচ্ছে ঘর সাজানোর যা যা জিনিস ছিল অনেক কিছুই ছিল ঘর সাজানোর। তো চলো যাওয়া যাক বাকি জায়গা, মানে বাকি স্টলগুলোয়। তো এখানে আরও ছিল ঘর সাজানোর জিনিস, কাপ প্লেট ছিল। তো এই যে ঝুড়িগুলো ছিল যেখানে ফল টল রাখা হয় আর কি। এখানে আরও চুড়ি ছিল। এবার
এখানে মানে এত সুন্দর সুন্দর সাজুগুজুর জিনিস এত একটা রিজনেবল প্রাইসে পাওয়া যায় না মেলাটায়, ওই জন্য আরও মেলায় যাওয়া আর কি। এখানে আরও সফট টয়েস ছিল যেগুলো খুব কিউট লাগছিল। তো এই যে একটা এখানে, তো তারপরে হচ্ছে এখানে আরও ঠাকুরের সব জামা কাপড়, তারপরে ঠাকুরের সব জিনিস থালা, আরও যা যা ঠাকুরের সব জিনিস যেখানে খাবার দাওয়া হয় সব কিছু ছিল। তো এখানে হচ্ছে সব ইমিটেশনের জুয়েলারিগুলো ছিল। এখন হচ্ছে আমি বাড়ি চলে এসেছি, আর দেখো আমার টিপটা পুরো ধেবড়ে গেছে। তো চলো এবার ফ্রেশ হয়ে বাকি মানে ব্লগটা এখানেই এন্ড করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আমি বিশাল টায়ার্ড, তো এখন চলো এই টিপটাকে আগে মুছি ঠিক করে। তো পুরো ধেবড়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো, সো এইটুকুই ছিল আজকের ব্লগ।